নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো যে ঘাড়ে আমাদের অনেক সময় কালো হয়ে যায় আর আমাদের ঘাড়ে যে একটা ট্যান পড়ে যায় রোদে। অনেক সময় আমরা বাইরে যখন বেরোই, বাইরে বেরোনোর পরে যে আমাদের যে রোদ্দুরটা যে পড়ে শরীরে, তার কারণে কিন্তু আমাদের ঘাড়ে বা গলায়, মুখে খুব প্রচন্ড পরিমাণে ট্যান পড়ে যায়। আমরা অনেক ভালো সাবান ব্যবহার করি, ব্যবহার করার পরেও কিন্তু আমাদের এই ট্যানটা ওঠে না। যে তার কারণে আমরা চিন্তায় পড়ে যাই কিভাবে আমরা এই ট্যানটা তুলবো। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো এমন একটি ঘরোয়া সাবান যেটা নিয়মিত ব্যবহার করলেই 1 থেকে 2 দিনেই আপনারা এর পার্থক্যটা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই সাবানটা বানানো খুবই সহজ আর খুব কম খরচায় এবং কমই উপকরণ আর ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই সাবানটা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আর ভিডিওটা কেটে কেটে দেখবেন না। তো বন্ধুরা, কিভাবে এই সাবানটা বানাবেন আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আপনারা এই সাবানটা কিভাবে ব্যবহার করবেন সেটাও আপনাদের বলবো। তো বন্ধুরা, চলুন কিভাবে এই সাবানটা বানাবেন দেখে নিন। তো বন্ধুরা, এই সাবানটিকে বানানোর জন্য আপনারা প্রথমে নিয়ে নেবেন, দেখুন আমি একটা গ্লিসারিন সোপ নিয়ে নিয়েছি। আপনারা এটা অনলাইনে বা বাজারে পেয়ে যাবেন। আমি 250 মতন গ্লিসারিন সোপ নিয়েছি, আপনারাও নিয়ে নেবেন। তো দেখুন, এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা এইভাবে কেটে নেবেন, কেটে নেবেন। দেখুন, তো বন্ধুরা, আমি সবগুলো কেটে নিয়েছি। আর দেখুন, আমি এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে একটা পাত্রের মধ্যে সংরক্ষণ করে নেবেন। আর এটাকে কাটলে হবে না, এটাকে ডবল বয়লার করতে হবে। তো চলুন কিভাবে ডবল বয়লার করবেন সেটাও আপনাদের দেখাবো। তো বন্ধুরা, সাবানটিকে বানানোর জন্য নিতে হবে একটা কড়াই। আমি একটা কড়াই নিয়েছি, না আপনারা একটা কড়াই নিয়ে নেবেন। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে জল। আমি দেখুন 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এই জলটা 5 মিনিট গরম হতে দিতে হবে। তো বন্ধুরা, আমি এই 5 মিনিট জলটা গরম করে নিয়েছি দেখুন। আর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বাটি। আমি এই সোপটাকে ডবল বয়লার করব বলেই কিন্তু আমি এই বাটিটা এই যে জলটার মধ্যে বসিয়ে দিলাম। আপনারা এরকম একটা বাটি বসিয়ে দেবেন। আর দেখুন, বাটিটা গরম হওয়ার পরেই কিন্তু এই সোপগুলো ধীরে ধীরে, দেখুন আমি সবগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা এইভাবে ধীরে ধীরে ছেড়ে দেবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর গলতে শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গলে যাচ্ছে, ধীরে ধীরে আস্তে আস্তে গলছে। দেখুন, এরকম ধীরে ধীরে আপনারা নাড়তে থাকবেন আর এই সোপটা কিন্তু গলতে থাকবে। দেখুন, তো বন্ধুরা দেখুন সোপটা কত সুন্দর গলে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর গলে গেছে। তো এটাকে আমি ঠান্ডা করে নেব নামিয়ে। তো দেখুন, আমি নামিয়ে নিচ্ছি। আর এটা বেশি ঠান্ডা হলে হবে না, কিন্তু মিডিয়াম ঠান্ডা করতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। আমি বেশি একদম পুরো ঠান্ডাও করে নিইনি আর একদম পুরো গরমও না, কিন্তু আমি আমি কিন্তু হালকা মিডিয়াম ঠান্ডা করে নিয়েছি। তো বন্ধুরা, আমি 2 চামচ কফি পাউডার দিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা এইভাবে 2 চামচ দিয়ে দেবেন। আর হালকা হালকা করে নাড়তে থাকবেন। দেখুন, আমি হালকা হালকা করে নাড়তে আছি। তো বন্ধুরা, কফি পাউডারে মৃত চামড়াকে তুলে দেয় এবং ময়লা পরিষ্কার করেন এবং রক্ত সঞ্চালন বাড়ায় এবং ত্বককে মসৃণ করতে সাহায্য করে। তো বন্ধুরা, আমি 1 চামচ হলুদ পাউডার দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারাও 1 চামচ হলুদ পাউডার দিয়ে দেবেন। আর হলুদ আমাদের কি কাজ করে আমি সেটাও আপনাদের বলবো। তো জীবাণু কমায়, দাগ হালকা করতে সাহায্য করে, ত্বক উজ্জ্বল করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারা নাড়িয়ে নেবেন। এই সোপটা সুন্দর করে নাড়াবেন এইভাবে। এর মধ্যে নেবেন 1 চামচ নারকেল তেল। আমি 1 চামচ নারকেল তেল নিয়ে নিচ্ছি। নারকেল তেল আমাদের ত্বককে শুকনো থেকে রক্ষা করে। আমি 2 চামচ মধু দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে 2 চামচ মধু দিয়ে দেবেন। আর এটাকে ধীরে ধীরে নাড়তে থাকবেন।
আর মধু আমাদের ত্বককে ময়শ্চারাইজার করে এবং জ্বালা পোড়া কমায়। তো বন্ধুরা এইভাবে ভালো করে সব মিশিয়ে একসঙ্গে ভালো করে সব সুন্দর করে মিশিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। আর এইটা কিন্তু আমি যে রেমেডিটা আমি মিশালাম, মেশানোর সঙ্গে সঙ্গে কিন্তু এইটা জমে যেতে পারে। আপনারা একটু গরম জল করে নিয়ে তার মধ্যে বসিয়ে এটাকে এইভাবে নাড়তে থাকবেন যাতে এটা না জমে যায়। তো বন্ধুরা আমি সব রেমেডি মিশিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর কালার চলে এসছে, দেখুন কত সুন্দর কালার এসছে। আর বন্ধুরা এরকম একটা ডাইস নিয়ে নেবেন, সিলিকন ডাইস। এটা আপনারা অনলাইনেও পেয়ে যাবেন বা যে কোনো মার্কেটে আপনারা পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর ডাইস। তো আমি একটা ডাইস নিয়ে নিয়েছি, আপনারা এরকম একটা ডাইস নিয়ে নেবেন। তো আমি এই ডাইসের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন দেখুন আপনারা এইভাবে ঢেলে দেবেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এটাকে আমি 1 থেকে 2 ঘন্টা ঠান্ডা জায়গায় রেখে দেবো। আপনারা এইভাবেই ডাইসে ঢেলে আপনারা 1 থেকে 2 ঘন্টা ঠান্ডা জায়গায় রেখে দেবেন, তাহলে এই সাবানটা সুন্দর জমে যাবে আর সাবানটা খুব সুন্দর তৈরি হবে। তো বন্ধুরা আমি 1 থেকে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে সাবানটা। তো আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসছে, দেখুন কপি কালার এসছে। দেখুন আমি সাবানটা ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি সাবানটা কত সুন্দর হয়েছে আর কতটা কাজের সেটা আপনারা দেখে নিন। আমি এটা ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা 1 থেকে 2 মিনিট আপনারা এটাকে ভালো করে লাগিয়ে নেবেন সাবানটাকে। সাবানটা লাগানোর পরে একটু ঘষে নেবেন, তো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা এটা সুন্দর সোপ বা সাবান, আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি এটা ব্যবহার করছি, দেখুন আমি ধুয়ে নিচ্ছি। আমার হাতটা আগে কিরকম ছিল আর এখন এখন কতটা পরিষ্কার হয়ে গেছে হাতটা। তো বন্ধুরা আমি এই হাতে সাবান লাগিয়েছিলাম আর এই হাতে সাবান লাগাইনি আমি। দেখুন এই হাতে আমি সাবান লাগাইনি। তো দেখুন দুটো পার্থক্য, এই হাতটায় লাগিয়েছি, এই হাতটা কত পরিষ্কার আর এই হাতটা কতটা কালো। তো বন্ধুরা দেখলেন তো, কম সময়ে কম উপকরণ দিয়ে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এই সাবানটা বানিয়ে নিলাম। তো বন্ধুরা আপনারা ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিন আর ব্যবহার করুন। ব্যবহার করার পরে পরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন রেজাল্ট হচ্ছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের এপিসোডে।